দ্বিতীয়বারের মতো নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা করলেও মিলছে না এর সফলতা। বারবার দরপত্র আহ্বান করেও মিলছে না বিনিয়োগকারীদের সাড়া। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের মতো এবারও তাড়াহুড়া করে দায়সারা নীতিমালা করেছে সরকার। বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা ও সমোপযোগী পদক্ষেপ নেই। সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও আছে শঙ্কা। দেশের ইতিহাসে প্রথম নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা করা হয় ২০০৮ সালে। এতে ২০২০ সালের মধ্যে ১০% নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন হয়নি। এখনও নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা মোট বিদ্যুৎ উৎপাদনের ৫%-রও কম। এমন পরিস্থিতিতে এই খাতের জন্য নতুন নীতিমালা করেছে অন্তর্বর্তী সরকার। এতে ২০৩০ সালের মধ্যে ২০% এবং ৪০ সালের মধ্যে ৩০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও এই নীতিমালাকে গতানুগতিক বলছেন বিশেষজ্ঞরা। নেট জিরো বলে কতগুলা কথা আমরা এনেছি, প্রচলন হয়েছে। আমাদেরকে বলতে হবে যে আমরা কোন সালে আমরা নেট জিরো করতে চাই। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। তো ওরকম কিছুই আমরা কিন্তু দেখছি না। আমি যেটা বললাম, এটা গতানুগতিক একটা পলিসি। ২০০৮-এর যেরকম পলিসি ছিল, ওখানেও বেশি হোমওয়ার্ক করা হয়নি। করার আগে তারা একটা দিয়ে দিয়েছিল। এখানেও আমরা ওরকম ধরনেরই একটা পলিসি দেখতে পাচ্ছি। তারা বলছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে, কিন্তু এই খাতের ৩১টি প্রকল্প বাতিল করায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে সরকার। প্রকল্পের জন্য জমি সংকট, ট্রান্সমিশন লাইন নিয়ে জটিলতা ও যন্ত্রাংশ আমদানিতে কর এ খাতের বড় বাধা। এখানে শুধু যে টেকনোলজি আমদানি করা সেটা না, ইমপ্লিমেন্টেশন করার সাথে আমাদের অর্থায়নও প্রয়োজন। আমরা সাফিসিয়েন্ট অর্থায়ন বিভিন্ন সোর্স থেকে সেটা করতে পারি কিনা, এমডিবিগুলো আছে তাদের থেকে, প্রাইভেট ফাইন্যান্স, এই জিনিসগুলোর সাথে আমাদের বিনিয়োগের পরিবেশটাকে আরও কন্ডিউসিভ করতে পারি কিনা। সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর জন্য প্রধান উপদেষ্টা যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন হবে কিনা তা নিয়েও সংশয়ে বিশ্লেষকরা। উনি অর্ডার দিয়েছেন, কিন্তু এর আগে অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কিছু হয় না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।